একটি ভিডিওতে 4টি গলার ডিজাইন। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফিতা দিয়ে কামিজের পিছনের নতুন একটি গলার ডিজাইন করব, আর ডিজাইনটি হবে তারা ডিজাইন বা স্টার ডিজাইন। ডিজাইনটি শিখতে হলে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে। দেখুন, আমি গলাটি কাটিং করার জন্য প্রথমে একটি বক্রম নিয়েছি। বক্রমের পাশে হচ্ছে 11.5 ইঞ্চি আর লম্বা 9 ইঞ্চি। ভিউয়ার্স, যদি এখনো আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করুন। দেখুন, আমি বক্রমটিকে 2 ভাঁজ দিয়ে দিয়েছি। প্রথমে 7.5 ইঞ্চি আমি গলার লম্বাটা নিয়েছি আর পাশে নিয়েছি 4 ইঞ্চি করে। এখন আমি দাগগুলো সুন্দর করে টেনে নিব। তারপরে দেখুন, এখানে আমি 2.5 ইঞ্চিতে উপর একটি চিহ্ন দিয়ে দিলাম। তারপর উপর থেকে আমি ইঞ্চি টেপটি ধরে এখানে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়েছি, আর একটি দিচ্ছি আমি 6.25 ইঞ্চিতে, মানে 6 ইঞ্চি থেকে 2 সুতা কম, 5.5 থেকে 2 সুতা বেশি। এখন একটু একটু করে আমি দাগগুলোকে টেনে নিচ্ছি মাপ অনুযায়ী। এখন দেখুন, এখানে আমি 6 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি, মানে 1 ইঞ্চি 2 সুতা, আর এখানে হচ্ছে 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে একটি চিহ্ন করে নিয়ে তারপরে আমি দাগগুলোকে টেনে নিচ্ছি। দেখুন, উপর থেকে ধরে এখানে আমি 3 ইঞ্চিতে একটি চিহ্ন দিয়ে দিচ্ছি, তারপরে এখান থেকে আমি দাগটা টেনে নিচ্ছি। সুন্দর করে গলার ডিজাইনটি মার্ক করে নিয়ে তারপরে আমি সাইড থেকে বাড়তি বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি যখনই নতুন নতুন গলার ডিজাইন বা যে কোনো ডিজাইনের ভিডিও দেব তখন সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে। দেখুন, এখানে আমি উপরের অংশটুকু কাটবো না। যদি কাটি তাহলে কিন্তু আমার সেলাই করার সময় গলাটা এলোমেলো হয়ে যাবে। তাই আমি এখানে এই যে দাগ অনুযায়ী পিছনের যে বক্রমের পাটটা আছে ওই দাগ অনুযায়ী আমি এখানে একটু মার্ক করে নিলাম। এতে করে আমার গলার ডিজাইনটা অনেক সুন্দর ফিনিশিং হবে। এখন আমি একটি ছোট কাপড়ের মধ্যে বক্রমটিকে সুন্দর করে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। দেখুন, গলাটা একদম ফিনিশিং হয়ে আটকে থাকে। যদি আমি উপরের টুকু কেটে ফেলে দিই তাহলে কিন্তু আমার গলাটা এতটা ফিনিশিং হবে না। এখন আমি কিছু অংশ কাপড় রেখে 1/2 ইঞ্চির একটু বেশি রেখে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন আমি এই যে ছোট করে একটু কেটে দিচ্ছি। এইভাবে করে কেটে না দিলে কিন্তু আমাদের এই কাপড়টা যেভাবে মোড়াতে পারবো না, আর সেলাইটাও কিন্তু সুন্দর হবে না। এইভাবে ছোট ছোট করে একটু কেটে দিতে হবে। দেখুন, সেলাই করে নিয়ে আমি সমানভাবে ভাঁজ করে নিয়ে এভাবে একটু চিহ্ন করে নিলাম। নখ দিয়ে আঁচড়ে নিয়েছি, দাগ করে নিয়েছি নখ দিয়ে আঁচড়ে, তারপরে একটু কিছু দিয়ে কেটে দাগ করে নিলাম। জামার মধ্যেও নিয়েছি, আবার এই বক্রমের মধ্যেও বা গলার ডিজাইনের মধ্যেও নিয়েছি। এখন আমি মাঝ বরাবর একটি সেলাই করে এই যে মাঝখান থেকে কিন্তু আমি সেলাই করে গলার ডিজাইনটি আটকিয়ে দিব। দেখুন, আগে থেকে আমি গলার জন্য 2টি ফিতা রেডি করে রেখেছিলাম। পিছনের গলায় যখন আমরা ফিতা দিই তখন কিন্তু আমাদের ফিতাটা কত ইঞ্চি নিচে দিতে হয় অনেকেই জানেন না, আমি বলে দেই। 30 ইঞ্চি থেকে 40 ইঞ্চি পর্যন্ত 2.5 ইঞ্চি উপর থেকে 2.5 ইঞ্চির নিচে আপনারা ফিতাটা দিবেন। যদি 40-এর উপরে হয় তাহলে কিন্তু আপনারা 2.5-এর আর একটু বেশি বাড়িয়ে দিতে হবে, নয়তো কিন্তু আপনাদের পিছন দিকে টানবে, মানে সামনের গলাটা শুধু উপরের দিকে উঠে যাবে। পিছনের গলাটা টেনে রাখবে আর সামনের গলাটা উপরের দিকে উঠে থাকবে, আপনার গলার সাথে শুধু আটকিয়ে যাবে। তাই মাপ অনুযায়ী ফিতাটা দিবেন। দেখুন, আমি বক্রমটিকে সেলাই করে সুন্দর করে আটকিয়ে নিয়েছি। এখন আমি মাঝখান থেকে এই যে বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিব। এখন দেখুন, এই যে কোনায় কোনায় কেচির মাথা দিয়ে একটু একটু করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন আবার সেলাইয়ের উপরে না কেটে যায়, তাহলে কিন্তু আপনার গলাটা ছুটে যাবে, গলাটা সেলাই হবে না। এখন আমি এই যে উল্টিয়ে নিচ্ছি সুন্দর করে গলাটাকে।
কোনাগুলোকে একদম সুন্দর করে ফিনিশিং করে নিতে হবে, তাহলে কিন্তু গলাটা দেখতে সুন্দর লাগবে। কত সুন্দর করে আমি তারা গলাটা করে নিলাম বা স্টার গলাটা করে নিলাম। আপনারাও এভাবে গলার ডিজাইনটি করে আপনার জামাগুলোকে সুন্দর, অনেক আকর্ষণীয় করে তুলতে পারেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে কি কি ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমি একটি 36 ইঞ্চি বডির জন্য একটি লাভ গলা কাটিং করে দেখাবো। এখানে আমি বক্রমটির লম্বা নিয়েছি 8.5 ইঞ্চি, আর পাশে নিয়েছি শুধু 8 ইঞ্চি। এখন একটি ভাঁজ দিয়ে আমি প্রথমে গলার চওড়ার মাপটি নিয়ে নেব। চওড়ার মাপ নিচ্ছি আমি 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 2.5 ইঞ্চি। আর গোল গলার জন্য 3 ইঞ্চি, আর ফুল লাম্বার জন্য 7 ইঞ্চি নিয়েছি। আমার লাভ সহকারে লম্বা হবে 7 ইঞ্চি। পাশেও 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে আমি স্কেল দিয়ে দাগগুলোকে টেনে নিচ্ছি। এখন আমি প্রথমে গোল গলাটি এঁকে নিচ্ছি কাটিং করার জন্য। গোল করে রাউন্ড শেপটি দিয়ে নিচ থেকে 1 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিয়েছি। আর এখানে 2 সুতা পরিমাণ এই যে জায়গাতে আমি একটি দাগ দিয়ে তারপরে নিচ থেকে লাভটা এঁকে নিচ্ছি। এখানে 2 সুতা পরিমাণ দূরে রাখলেই যথেষ্ট। সুন্দর করে লাভটি মার্জিন করে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ রেখে বাড়তি বক্রমটুকু কেটে ফেলে দিয়েছি। আর এখন মাঝ বরাবর থেকে লাভটা সুন্দর করে কেটে নিচ্ছি। তবে আমি গোল গলাটা কাটিং করব না। এটা যদি কাটিং করে তাহলে অনেকে আছেন যারা নতুন, তারা এই গোল গলাটা কাটিং করার পরে তারপরে জামার মধ্যে বসাতে গেলে একটু আঁকা বাঁকা হয়ে যায়। এই জন্য আমি এটা এই যে নিচে যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমি একটু দিয়ে নিচ্ছি। তারপর আমি এটার উপর দিয়ে সেলাই করে নেব। এতে করে আমার গলাটা আর আঁকা বাঁকা হবে না, সুন্দরভাবে ফিনিশিং হয়ে জামার মধ্যে বসে থাকবে। এখন আমি গলাটি সেলাই করার জন্য এক্সট্রা একটি কাপড়ের মধ্যে প্রথমে বক্রমটিকে সেলাই করে আটকিয়ে নিচ্ছি। তারপরে সাইড থেকে বাড়তি কাপড়গুলো ফেলে দিচ্ছি কেটে। তবে আমি 1/2 ইঞ্চি পরিমাণের থেকে একটু বেশি কাপড় রেখে তারপরে কাটিং করছি। এখন এই যে কাপড়গুলোকে সুন্দর করে বক্রমের উপরে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি। আমার ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনো লাইক দেননি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিলে একটু ভিডিও করতে, ডিজাইন করতে একটু উৎসাহিত হই। সেলাই করে নিয়ে তারপরে আমি গলাটিকে একটি ভাঁজ দিয়ে সমান বরাবর কিন্তু ভাঁজ দিতে হবে। তারপরে আমি এই যে মাঝখান থেকে একটি দাগ দিয়ে আপনাদেরকে সহজ করে দিচ্ছি। তারপরে আমি কামিজটিকে সমান করে নিয়ে মাঝ বরাবর একটি দাগ দিয়ে নিচ্ছি। আপনাদেরকে বোঝানোর সহজ করে দেওয়ার জন্য আমি এই দাগটি দিয়ে দিচ্ছি। গলাটির মাঝ বরাবর ধরে এইভাবে একটু কেটে দিয়ে আমি চিহ্ন করে নিয়েছি। তারপরে এই যে এঁকে দিয়েছি, তাহলে আমি এই বরাবর এই দাগ অনুযায়ী আমি সেলাইটি কিন্তু দিয়ে দেব কামিজের উপরে আর গলার উপরে। একদম সমান সমান যেন হয়, নয়তো কিন্তু গলাটি সুন্দর হবে না। তারপরে দেখুন আমি কিভাবে সেলাই করে দিচ্ছি। প্রথমে আমি গোল গলাটি সেলাই করে নিয়েছি এক সাইড থেকে, তারপরে আবার আরেক সাইড থেকে সম্পূর্ণ গলাটি আমি সেলাই করে নেব। এখন আমি এই জায়গাতে ফিতা বসাবো। গলাটিকে উল্টিয়ে তারপরে যে ভিতর থেকে আমি বসিয়ে দিয়েছি। তারপরে একটু চাপ সেলাই দিয়ে দিব যেন আটকে থাকে গলাটি ফিতাটা ভালো করে। তারপরে আমি লাভটা সেলাই করে নিচ্ছি। দেখুন এই যে দাগ বরাবর যেন আমার থাকে, কামিজের উপরেও রয়েছে, গলার উপরে কিন্তু একদম সমানভাবে রেখে আমি সেলাইটা করে নিচ্ছি। তারপরে এখান থেকে একটু গলাটা কেটে নিয়ে এখান থেকে আমি আবার আরেকটি ফিতা এই সাইড দিয়ে ঢুকিয়ে নিয়েছি।
এই গলাটি সেলাই করতে একদমই সহজ। আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনাদের কাছেও অনেক সহজ লাগবে। আর এখন আমি মাঝখান থেকে বক্রমগুলো কেটে ফেলে দিচ্ছি, তারপরে মাঝখান থেকে কাপড়টাও কেটে ফেলে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তবে খেয়াল রাখতে হবে যখন আমি কাপড়টা কাটি আমার যেন যে সেলাইটি দিয়েছি ওই সেলাইয়ের উপরে যেন আমার সেলাইটি যেন কেটে না যায়। তারপরে এই যে ছোট ছোট করে একটু কাট করে নিচ্ছি। যদি এভাবে না কাট করে নেই তাহলে কিন্তু আমাদের গলাটা উল্টালে ফিনিশিং হবে না। এই যে ছোট ছোট করে কেটে দিতে হবে, যেন খেয়াল রাখতে হবে সেলাইয়ের উপরে যেন না পড়ে, শুধু কাপড়ের উপরে একটু একটু করে কেটে দিতে হবে। এখন আমি বক্রমটিকে সুন্দর করে উল্টিয়ে জামার উল্টো সাইডে নিয়ে যাব। এই যে দেখুন ফিতাটা ধরে আস্তে করে টান দিলেই সুন্দরভাবে উল্টিয়ে যাচ্ছে। তারপরে আমরা সুন্দর করে এই যে উল্টিয়ে নিয়ে একদম সুন্দর করে দেখুন হাতের সাহায্যে একদম সুন্দর করে ফিনিশিং করে নিয়ে তারপরে এখান থেকে একটা উপর থেকে সেলাই দিয়ে দেব। আমার এখান থেকে একটু সেলাই পরে নেই, লাভটা যখন সেলাই করেছি তো ওইটুকু ভিডিও কেটে গেছে। আমি শুধু গোল গলা টুকের উপরে সেলাইটুকু দেখাতে পেরেছি, তবে লাভটা সহকারেই সেলাই দিতে হবে। এখন আমি উল্টো সাইড থেকে বক্রমটিকে সেলাই করে সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। এটা যদি আপনারা চান হাতের সেলাই করে নিতে পারেন, আমি মেশিনেই দিয়েছি। কামিজের মধ্যে লাভ ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন। 40 ইঞ্চি বডির জন্য কামিজের পিছনে ফিতা দিয়ে গলা ডিজাইন করব। ডিজাইনটি করার জন্য আমি একটি বক্রম নিয়েছি। বক্রমের লম্বা হচ্ছে 8.5 ইঞ্চি, পাশে হচ্ছে 9 ইঞ্চি। একটি ভাঁজ দিয়ে নিচ্ছি। ডিজাইন করার জন্য গলার চওড়া নিব 5 ইঞ্চি, 5-এর অর্ধেক 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। উপর থেকে নিচে আমি 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে দিচ্ছি। গলা লম্বা নিচ্ছি 4.5 ইঞ্চি। দাগগুলো মিলিয়ে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাকি বক্রমগুলো আমি কেটে ফেলে দিচ্ছি। মাঝখান থেকে বক্রমটাকে কেটে নিচ্ছি। গলার ডিজাইনটি কেটে নিচ্ছি। এতটুকু পরিমাণ বক্রম রেখে মাঝখানের বক্রমটা কেটে ফেলে দিয়েছি। এই বক্রমটুকু থাকার কারণে আমার গলাটা আঁকাবাঁকা হবে না, গলাটা অনেক সুন্দর ফিনিশিং হবে। দেখুন গলাটি কাটিং করা হয়ে গেছে, এখন আমি সেলাই করে নেব। দেখুন এই দাগটি সোজা করার জন্য এখানে আমি একটি দাগ দিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দেখা যাচ্ছে স্পষ্ট, আমি এই দাগ অনুযায়ী দাগটি দিয়ে নিব। এখান থেকে আমি সেলাইটি করব, চিহ্ন দিয়ে নিলাম। কাপড়ের মধ্যে বক্রমটি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। দেখুন বক্রমটিকে সেলাই করে আটকে নিয়েছি। এইভাবে সেলাই করে বক্রমের মধ্যে কাপড়টি মুড়িয়ে সেলাই করে আটকে দিই। দেখুন আমি এখানে ফিতাগুলো আগে থেকে বানিয়ে রেখেছি, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। ফিতাগুলো 2.5 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিচ্ছি। দেখুন 2.5 ইঞ্চি নিচে আমি দাগ দিয়ে দিচ্ছি। আমি দাগ অনুযায়ী ফিতাগুলো বসিয়ে দেব। এই যে এখানেও আমি 2.5 ইঞ্চি নিচে দাগ দিয়ে দিচ্ছি।
এই সোজা আমি ফিতাগুলা বসিয়ে নেব। দেখুন, এটা হচ্ছে কামিজের ভাও সাইড আর এটা হচ্ছে উল্টো সাইড। আমি এই ভাও সাইডেই এই গলাটিকে বসিয়ে নেব। তার আগে আমি এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি, চিহ্ন করে নিচ্ছি মাঝ বরাবর। কামিজের মাঝখান বরাবর ডিজাইনের মাঝ বরাবর সমান রাখতে হবে। এখন আমি সেলাই করে নিচ্ছি। এই পরিমাণ আমি সেলাই করে নিয়েছি। এখন কাপড়টিকে ঘুরিয়ে এখান থেকে আমি সেলাইটি নিয়ে আসব। বক্রমের উপরে যে সেলাই না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে। আমি কাপড়ের মধ্যে সেলাই করে নিচ্ছি। দেখুন, এই দাগ অনুযায়ী এনে আমি থামিয়ে দিয়েছি। এখন এখানে আমি গলার ফিতাটা লাগিয়ে দিই। চাপ সেলাই দিয়ে দিচ্ছি ফিতাটি ভালো করে আটকানোর জন্য। আমি সেলাইটি শেষ করে দিচ্ছি। দেখুন, ফিতাটি আমি লাগিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকেও সেলাই করে আটকে নিচ্ছি। দেখুন, এই দাগ অনুযায়ী আমি ফিতাটা ঢুকিয়ে নিচ্ছি এখানে। চাপ সেলাই দিয়ে দিচ্ছি ভালো করে ফিতাটা আটকে থাকার জন্য, নয়তো কিন্তু ফিতাটা খুলে যাবে। দেখুন, মাঝখান থেকে আমি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। গলাটি উল্টানোর জন্য আমি কোনায় কোনায় একটু কেটে দিচ্ছি, নয়তো কিন্তু উল্টানো যাবে না। খেয়াল রাখতে হবে সেলাই যেন কেটে না যায়। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, বক্রমটাকে উল্টিয়ে সেলাই করে নেব। দেখুন, আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে উল্টো সাইডে বক্রমটাকে সেলাই করে আটকিয়ে দিব। দেখুন, আমার গলার ডিজাইনটি হয়ে গেছে। 40 ইঞ্চি বডির জন্য কামিজের পিছনের ফিতা দিয়ে গলাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যাবেন। প্রথমে আমি গলার লম্বাটি নিয়ে নিচ্ছি। গলার লম্বা নিচ্ছি 8 ইঞ্চি, পাশে নিচ্ছি 3 ইঞ্চি, পাশে হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চির অর্ধেক 3 ইঞ্চি। আমি 3 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। গলার ডিজাইনটি করার জন্য মার্জিনগুলো টেনে নিচ্ছি। তারপরে দেখুন, এখানে আমি প্রথমে একটি 2.5 ইঞ্চিতে দাগ দিচ্ছি, তারপরে 3 ইঞ্চিতে দাগ দিচ্ছি। দেখুন, আমি দাগগুলো টেনে নিয়েছি। আমি ডিজাইনটি করে নিচ্ছি। লাভটি ডিজাইন করার জন্য প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়েছি। কাগজটির লম্বা নিচ্ছি আমি 5 ইঞ্চি,
আর পাশে নিচ্ছি 7 ইঞ্চি পরিমাণ। কাগজটার মধ্যে এখন আমি লাভটি কাটিং করে নেব। দেখুন লাভটিকে আমি এভাবে সুন্দর করে বসিয়ে একটু আর্ট করে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে লাভটি আর্ট করা হয়ে গেছে। এখন 1 ইঞ্চি পরিমাণ বক্রম রেখে বাড়তি বক্রমগুলো আমি কেটে ফেলে দিব। দেখুন কাটিং করার সময় আপনারা একটু সুন্দর করে লাভটি কাটিং করবেন। দেখুন আমার লাভটি কাটিং করা হয়ে গেছে। আমি এটুকু কাটবো না, শুধু লাভটা কাটিং করে নিয়েছি। এখন দেখুন এখান থেকে যেই দাগটা দেখা যাচ্ছে ওই দাগ অনুযায়ী আমি এখানে আর্ট করে নিচ্ছি। এখন আমি এখান থেকে 2 সুতা পরিমাণ কেটে ফেলে দেব। লাভ গলার ডিজাইনটি কাটিং করা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, একটি লাইক দিয়ে দিবেন। এখন আমি সেলাই করে দেখাবো আপনাদেরকে সহজ করে। প্রথমে আমি বক্রমটিকে কাপড়ের মধ্যে সেলাই করে আটকে নেব। সেলাই করে আটকে নিয়েছি, সাইডের বাড়তি কাপড়গুলো কেটে ফেলে দিচ্ছি। এখন এই কাপড়গুলোকে সুন্দর করে মুড়িয়ে সেলাই করে দিব। আমি সেলাই করে আটকে নিয়েছি। এইভাবে একটি ভাঁজ দিয়ে বক্রমটিকে সমান করে নেব। একদম সমান করে নিতে হবে। এই পাশের বক্রম আর এই পাশের বক্রমটা যেন এই যে আঙ্গুল দিয়ে এভাবে করবেন, তাহলে বুঝতে পারবেন সমান হয়েছে কিনা। তারপরে নখ দিয়ে আঁচড়িয়ে এভাবে একটু দাগ করে নেবেন। মাঝ বরাবর সুন্দর করে দাগটা হয়ে যাবে। এখন একটুখানি কেটে চিহ্ন করে নিচ্ছি। দেখুন এবার আমি কামিজের মধ্যে এইভাবে বক্রমটিকে বসিয়ে নেব। তারপর একটু সেলাই করে নেব। কামিজের এই মাঝ বরাবর এই দাগটা আর এই বক্রমের এই দাগটা যেন সমান থাকে। দেখুন এই পর্যন্ত এনে আমি এখান দিয়ে ঘুরিয়ে নিব। এখন আমি এখান থেকে সেলাই করে নিয়ে আসবো। খেয়াল রাখতে হবে বক্রমের উপরে যেন সেলাইগুলো না পড়ে। এখন এই কাপড়গুলোকে সুন্দর করে
আমি আগে থেকে ফিতাগুলো বানিয়ে রেখেছিলাম, হয়তো ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখন এই যে এখানে আমি সুন্দর করে বসিয়ে দেব। এই সাইড সেলাই করা হয়ে গেছে, এখন আমি এই সাইড সেলাই করব। দেখুন এই সাইডে আমি ফিতাটিকে বসিয়ে নেব। এই কাপড়টা আর এই বক্রমটা যেন সমান থাকে। দেখুন আমার সেলাই করা হয়ে গেছে, এখন আমি মাঝখান থেকে কাপড়গুলো আর বক্রমগুলো কেটে ফেলে দেব। এখন একটু কোনায় কোনায় কেটে দিচ্ছি, আর এখানে সুন্দর করে একটু একটু করে কেটে দিচ্ছি, তাহলে আমাদের গলাটা উল্টালে অনেক সুন্দর হবে, অনেক ফিনিশিং হবে। খেয়াল রাখতে হবে সেলাইয়ের উপরে যে না পড়ে। এখন আমি সুন্দর করে এভাবে উল্টিয়ে নিচ্ছি, এভাবে ধরে টান দিলে সুন্দরভাবে চলে আসবে। আমি উল্টিয়ে নিয়ে সেলাই করে দিয়েছি। ভিডিওটি বেশি লং হয়ে যাবে, তাই আমি আর সেলাইটা দেখিয়ে দিলাম না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যাবে।